আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম শত্রুর শরীরে বিষ চালান করার কিতাব থেকে সরাসরি দিতেছে। আপনারা দেখেন নিয়মকানুন যন্ত্র সহকারে, মন্ত্র সহকারে। তো আমি যেটা আজকে দিতেছি এটা হচ্ছে শরীয়ত মোতাবেক, আর এটার কোনো বিপরীত লাইনও আছে, কুফরি লাইন। এটা হচ্ছে শরীয়ত মোতাবেক দেখে এখানে অর্ধেক মন্ত্র আছে, অর্ধেকও না, মনে করেন 3/1 ভাগ আছে এখানে, বাকি 2 ভাগ নাই। আর কুফরি লাইনে কিন্তু এই মন্ত্রটাইরই পূর্ণাঙ্গ মন্ত্রটা আমার কাছে আছে, পূর্ণাঙ্গ নিয়ম কারণও আছে কুফরি লাইনে। আর এটা হচ্ছে শরীয়ত লাইনে বলা হয়েছে। তো এর আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম এইসব এই আমলগুলা, ওই আমলের ভিতরে যা দেখবেন কবর এবং শ্মশান জাগানোর পদ্ধতি শরীয়ত মোতাবেক আমি বলে দিছি, সেটা দেখে আপনারা শিখে নেবেন, নিয়ে আপনারা এই প্রয়োগটা করতে যাবেন। এখানে বলা হয়েছে প্লাস্টিকের পুতুল বা কাপড়ের পুতুলের মাধ্যম দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। মূলত পক্ষে এইসব ক্রিয়া করতে গেলে প্লাস্টিকের কাপড়, মানে কুফরি লাইনে যদি যান, যে আমার কাছে যে নিয়মটা আছে, সেখানে হচ্ছে মাটি দিয়ে পুতুল বানাইতে হয়। শ্মশান কবরের মাটি দিয়া, নদীর ধারের মাটি দিয়া, মানে নদীর তলের মাটি দিয়া আপনাকে পুতুলটা বানাই, ওর উপরে এই কর্মটা করতে হয়। আর এখানে বলা হয়েছে প্লাস্টিকের। তো এটা হচ্ছে শরীয়ত মোতাবেক যারা 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, যারা আমল ভালো আছে, তাদের দ্বারাই কিন্তু আবার এগুলা খাটবে। আর আমরা যদি করি, যারা আমরা কুফরি লাইনে একবার হাত দিয়ে ফেলাইছি, তারা যদি করি, হ্যাঁ, তাদের কাছে কিন্তু এটা একেবারেই খাটবে না। এটা একমাত্র যারা শরীয়ত মোতাবেক আছেন, একমাত্র তাদের জন্য বলে। যাই হোক, আমি মন্ত্রটা এবং নিয়ম কারণটা বলে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনে কাজ করেন। শত্রুর শরীরে বিষ চালান মন্ত্র। আলিফ হরফে করে দম, ডমম হরফে দিলাম বিষ, কঙ্কা ধারিণী মন্দ্রা সংজ্ঞা, অমুকে রক্তে গিয়া মিশ। দোহাই দেবাদিদেব মহাদেব। তো মন্ত্রের ভিতরে একটু ভুল আছে, আমি ভুলটা শুদ্ধ করে দিতেছি, আপনারা শুনেন। আলিফ হরফে করে দম, এখানে হবে মিম হরফে দিলাম বিষ, কঙ্গা ধারিণী মন্ত্রা সংজ্ঞা, অমুকে রক্তে গিয়া মিশ। দোহাই দেবাদিদেব মহাদেব, বা এখানে শেষেরটা বলতে পারেন দোহাই ঈশ্বর মহাদেব, এটাও আপনারা বলতে পারেন। তো এটা হচ্ছে সেই মন্ত্র। এখন নিয়মটা দেখেন। মন্ত্র জপ করার নিয়ম: বাজার থেকে মাটির বা প্লাস্টিকের একটি পুতুল কিনে আনবেন, সেই পুতুলে সিঁদুর মেখে দিবেন। একটি সাদা কাগজে শত্রুর নাম ও তার পিতার নাম লিখবেন, ওই কাগজটি পুতুলের বুকে আলপিন দিয়ে গেঁথে দিবেন। এরপর 108 বার মন্ত্র পড়ে ফু দিবেন। মন্ত্র পড়ার সময় বুকের স্থানে শত্রুর নাম বলতে হবে, মানে অমুকের স্থানে, মন্ত্রের ভিতরে যে অমুক আছে ওইটার কথা বলছে, নাম বলতে হবে। এরপর পুতুলটি শ্মশানে বা কবরস্থানে পুঁতে দিবেন। এরপর থেকে শত্রুর শরীরে অসহ্য ব্যথা শুরু হবে। 3 মাসের মধ্যে ওই ব্যথা আর ভালো হবে না। এটি একটি মারাত্মক মন্ত্র। সত্যিকারের শত্রু ছাড়া এই প্রয়োগ করিবেন না।